আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মহেশখালীতে স্মার্ট ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ৫ বছরে দেশের অর্থনীতির চিত্র পাল্টে দেওয়া সম্ভব। কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, কোনো ব্যক্তি গোষ্ঠীর বা পরিবারের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চায় জামায়াত। কক্সবাজার থেকে তাফহিমুল ইসলামের রিপোর্ট। নির্বাচনী প্রচারের অংশ হিসাবে দক্ষিণ পূর্বাঞ্চলের সফরের প্রথমে কক্সবাজারের মহেশখালীতে জামায়াতে ইসলামের আমিরের জনসভা। নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোর থেকেই সমবেত হতে থাকেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরেন মহেশখালী কুতুবদিয়া আসনের দাঁড়িপাল্লার প্রার্থী জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। মহেশখালী কুতুবদিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ লেখা হতে যাচ্ছে। এখানে বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর হবে মাদার বাড়িতে। ক্ষমতায় গেলে স্থানীয় নানা সমস্যার সমাধানের পাশাপাশি মহেশখালীতে ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী কুতুবদিয়া। এখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চাইতে আমরা আরো ভালো মানে যেতে পারবো। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের পরিবারের গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। জানিয়ে দিন, আমরা সজাগ পাহারাদার, কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। সেদিন ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা, সমর্থন, ভোট, বিজয় নিয়ে ঘরে ফিরে শান্তিতে ঘুমাবেন, তাই না? 4টা সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। বক্তব্য শেষে জামায়াতের আমির মহেশখালী কুতুবদিয়া আসনের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, মহেশখালী, কক্সবাজার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা বলছে আসন্ন নির্বাচনে ভোট গণনায় দেরি হবে তারা ষড়যন্ত্র করছে। খুলনায় নির্বাচনী সমাবেশে তিনি জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, যারা নারীদের অসম্মান করে তারা নিজের স্বার্থে ধর্মের নামে ব্যবসা ও নানা ষড়যন্ত্র করছে। শিল্পনগরী খুলনাকে আবারও জীবিত করে তোলার কথা বলেছেন তারেক রহমান। পরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। মামুনুর রশিদের ক্যামেরায় রাহুল রায়ের রিপোর্ট। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ আর নিজের বাড়ি বগুড়া সহ উত্তরাঞ্চলে বাসে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে শিল্পনগরী খুলনায় আসলেন হেলিকপ্টারে। প্রকৃতির আশীর্বাদ, শান্ত নিবিড় সুন্দরবনের দুয়ার ঘেঁষা শহর উত্তাল। খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে মিছিলে স্লোগানে নির্বাচনী উত্তাপ। খুলনা অঞ্চলের 9টি পাটকল সহ বন্ধ বেশ কিছু কলকারখানা। 10 জেলার 37টি আসনে পিছিয়ে পড়া আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা মানুষদের আশা প্রত্যাশার কথা বলেছেন তারেক রহমান। বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্পনগরীকে গড়ে তুলতে চাই। একটি রাজনৈতিক দল নারীদের অসম্মান করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা। নির্বাচন নিয়ে সেই রাজনৈতিক দলই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তারেক রহমানের। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে।
যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে, যারা দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করছে, এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্নভাবে। কারণ তারা জানে তাদের এইসব কথাবার্তা, তাদের এইসব কাজকর্ম, এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে এবং সেজন্যই তারা বিভিন্ন ছল চাতুরির চেষ্টা করছে। খুলনা, সাতক্ষীরা আর বাগেরহাটের 14 জন ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান তারেক রহমান। রূপসার পাড়ের শহরে আজ এই নদীর স্রোতের মতোই জনস্রোত। সুন্দরবন যেমন ধীরস্থির, শক্তিশালী আর ধৈর্যশীল, এই জনপদের মানুষও তেমনও। তারেক রহমানও রাষ্ট্র উন্নয়নের কথা বলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের কথা বললেন আর মনে করিয়ে দিলেন দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে মানুষের রায়ে জয়ী হয়ে তিনি তাদের পাশে থাকতে চান। খুলনা সমাবেশ শেষে হেলিকপ্টারে করে তারেক রহমান চলে যান যশোরে। শহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। আজ আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। যেখানে ওত পেতে বসে থাকবে সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায়। সাধারণ মানুষকে তারেক রহমান আশ্বস্ত করেছেন, মানুষের ভোটে ক্ষমতায় গেলে নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণে শতভাগ চেষ্টা করবেন। রাহুল রায়, চ্যানেল আই। কক্সবাজারে সুইট এগ্রোভেট লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স 2025 হয়েছে। প্রধান অতিথি ছিলেন সুইট এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া পারভিন শেলি। আরও ছিলেন সুইট এগ্রোভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ শরীফুল হুদা ও পরিচালক শাইলা পারভিন। অনুষ্ঠানে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সুইট এগ্রোভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ রাব্বি আল হুদা, সহকারী সেলস ম্যানেজার মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী সেলস ম্যানেজার ইমরান আলী খান ও অন্যরা। সারা দেশ থেকে আসা 350 মাঠ কর্মী কনফারেন্সে ছিলেন। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।